কেস হইলে এসে ওনারা চেয়ারে বসবে? এত সহজ না। বসছে তো 2 বছর পাও, ওই কেস তো আদৌ চল। যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না। বের হলো আসল সত্য। অবশেষে আর শেষ রক্ষা হলো না বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় ও রহস্যময় অধ্যায়ের অন্যতম অভিযুক্ত খল অভিনেতা আশরাফুল হক ডন ওমরাহ করার অজুহাতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেফতার হয়েছেন। আর এই রুদ্ধশ্বাস গ্রেফতারের নেপথ্যে রয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মাত্র একটি জাদুকরী ফোন কল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গত 7 মাস ধরে যে আসামি সিআইডি ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গা ঢাকা দিয়েছিল, যে সীমান্ত পার হওয়ার জন্য হন্যে হয়ে পথ খুঁজছিল, তার সমস্ত নিখুঁত ছক ভেস্তে গেল ডিপজলের মাত্র একটি ফোনেই। কিভাবে ওমরাহ ভিসার আড়ালে মধ্যপ্রাচ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ডন, আর ঠিক কোন তথ্যের ভিত্তিতে সিআইডির বিশেষ টিম বিমানবন্দরে ফাঁদ পেতে ধরল এই খল অভিনেতাকে। জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের পেছনে মাত্র 12 লক্ষ টাকার সেই ভয়ঙ্কর চুক্তি নিয়ে সিআইডির তদন্তে কি চাঞ্চল্যকর তথ্য উঠে এলো, জানতে হলে চোখ রাখুন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। পুরো ঘটনার ভেতরের অবিশ্বাস্য সব খবর ও সিআইডির গোপন তদন্তের রিপোর্ট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24-এ নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, ঘটনার সূত্রপাত কিন্তু আজ নয়। সালমান শাহ মামলার আইনি চাপ এবং দেশ ছাড়ার উপর কঠোর নিষেধাজ্ঞা থাকায় অভিনেতা আশরাফুল হক ডন গত দীর্ঘ 7 মাস ধরে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। বিশ্বস্ত ও সিআইডি সূত্র থেকে জানা গেছে, ডন খুব ভালো করেই জানতেন যে এবার আইনের হাত থেকে বাঁচা তার জন্য প্রায় অসম্ভব। তাই তিনি ছদ্মবেশ ধারণ করে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে বা অন্য কোনো দেশে পাড়ি দেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিলেন। কিন্তু দেশের সীমান্ত জুড়ে কঠোর নজরদারি থাকায় ডনের সেই চেষ্টা বারবার ব্যর্থ হয়। কোনো উপায় না দেখে শেষমেশ ডন মাথা খাটান এক নিখুঁত ও ধর্মীয় আবেগকে কাজে লাগানোর ছকের। তিনি ওমরাহ হজের অজুহাতে ওমরাহ ভিসার আড়ালে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরবে পালিয়ে যাওয়ার এক মাস্টার প্ল্যান তৈরি করেন। তিনি ভেবেছিলেন ওমরাহ যাত্রীদের ওপর সাধারণত ওভাবে কড়া সন্দেহ করা হয় না, আর এই সুযোগটাই তিনি লুফে নিতে চেয়েছিলেন। নিজেকে সম্পূর্ণ আড়াল করে ইমিগ্রেশন চোখ ফাঁকি দিয়ে প্লেনে উঠে বসতে পারলেই তিনি চিরকালের জন্য দেশের আইনের নাগালের বাইরে চলে যাবেন। এটাই ছিল ডনের শেষ চাল। কিন্তু ডন হয়তো ভুলে গিয়েছিলেন, পাপের ঘোড়া একদিন না একদিন পূর্ণ হয়ই। ডন যতই নিখুঁত পরিকল্পনা করুন না কেন, চলচ্চিত্রের প্রবীণ নেতা ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের তীক্ষ্ণ নজর এড়ানো মোটেও সহজ ছিল না। চলচ্চিত্রের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, ডনের এই অত্যন্ত গোপন ও সুদূর প্রসারী পরিকল্পনার খবর কোনোভাবে আগে ভাগেই পৌঁছে যায় ডিপজলের কানে। তিনি জানতে পারেন যে সালমান শাহ মামলার অন্যতম এই এজাহারভুক্ত আসামি ওমরাহ ভিসার আড়ালে দেশ ছেড়ে চিরতরে পালিয়ে যাচ্ছেন। এই খবর পাওয়ার পর চলচ্চিত্রের সিনিয়র নেতা হিসেবে ডিপজল এক মুহূর্তও দেরি করেননি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, তার জন্য তিনি তাৎক্ষণিকভাবে সরাসরি ফোন করেন সিআইডির উচ্চ পদস্থ কর্মকর্তাদের। ডিপজল শুধু ফোনই করেননি, বরং সিআইডিকে ডনের ওমরাহ ভিসার নিখুঁত ডিটেইলস, তার পাসপোর্টের তথ্য এবং ঠিক কোন সময়ে সে বিমানবন্দরে অবস্থান করবে তার পুরো রূপকথা ও অবস্থানের সুনির্দিষ্ট তথ্য প্রশাসনের হাতে তুলে দেন। ডিপজলের এই একটিমাত্র সময়োপযোগী এবং সাহসী ফোন কলই পুরো দৃশ্যপট বদলে দেয়। ডিপজলের কাছ থেকে এমন অকাট্য ও সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সিআইডি সদর দপ্তরে মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। সিআইডির শীর্ষ কর্মকর্তারা বিন্দুমাত্র সময় নষ্ট না করে একটি বিশেষ ও চৌকস টিম গঠন করেন। এই বিশেষ টিমকে দ্রুত পাঠানো হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এদিকে অভিনেতা ডন নিজেকে সাধারণ ওমরাহ যাত্রী হিসেবে উপস্থাপন করে ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার মনে হয়তো তখন স্বস্তির নিঃশ্বাস যে তিনি অবশেষে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। বিচারের এই ভয় থেকে তিনি বেঁচে গেছেন। কিন্তু তিনি জানতেন না যে তার জন্য ইমিগ্রেশন পার হওয়ার ঠিক আগের মুহূর্তেই সিআইডির বিশেষ টিম একটি নিপুণ ফাঁদ পেতে বসে আছে। যখনই ডন ইমিগ্রেশন কাউন্টারের কাছাকাছি পৌঁছান, সিআইডির বিশেষ টিম তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। আকস্মিক এই অভিযানে ডন সম্পূর্ণ হতভম্ব হয়ে পড়েন। তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই
সিআইডি কর্মকর্তারা তাকে নিজেদের হেফাজতে নেন। ডনের দেশ ছেড়ে পালানোর শেষ চেষ্টাও ডিপজলের মাত্র একটা ফোন কলের কারণেই বিমানবন্দরেই ধূলিসাৎ হয়ে যায়। সিআইডির পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয়েছে, ডিপজল সাহেবের সময়োপযোগী ও সঠিক তথ্যটি আমাদের এই রুদ্ধশ্বাস অভিযানকে অত্যন্ত সহজ করে দিয়েছিল। আসামি ভেবেছিল ধর্মের আড়ালে সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আমাদের টিম আগে থেকেই ওত পেতে প্রস্তুত ছিল। দর্শক, ডন গ্রেফতার হওয়ার পর সিআইডি হেফাজতে নিয়ে যখন তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, তখনই বেরিয়ে আসে সেই রক্তহিম করা চাঞ্চল্যকর সত্য। সিআইডির প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে, 90 দশকের ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রতিদ্বন্দ্বী নায়ক সালমান শাহকে এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য মাত্র 12 লক্ষ টাকার একটি গোপন ও ভয়ঙ্কর চুক্তি হয়েছিল। সবচেয়ে শকিং বিষয় হলো, এই মামলার অন্যতম আসামি রিজভি আহমেদ এবং এই অভিনেতা আশরাফুল হক ডন সরাসরি ও প্রত্যক্ষভাবেই এই পুরো খুনের পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। মাত্র কয়েক লাখ টাকার লোভে কিভাবে একজন সহ অভিনেতা হয়ে ডন এই নির্মম ষড়যন্ত্রের অংশ হলেন তা ভেবে আজ পুরো চলচ্চিত্র পাড়া ও সালমান শাহ ভক্তরা স্তব্ধ। বর্তমানে ডনকে সিআইডি হেফাজতে রেখে অত্যন্ত নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডি সূত্র নিশ্চিত করেছে যে এই 12 লক্ষ টাকার চুক্তির পেছনে মূল মাস্টার মাইন্ড বা আসল পরিকল্পনাকারী কারা ছিল, সেই টাকা কোথা থেকে এসেছিল এবং লেনদেনের পুরো নেটওয়ার্কটি কিভাবে কাজ করেছিল তার সবটুকু তথ্য উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে। ডনের মুখ থেকে একে একে বেরিয়ে আসছে বহু বছর ধরে চাপা পড়ে থাকা অন্ধকার সব সত্য। দর্শক, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল যদি সেদিন সঠিক সময়ে সিআইডিকে এই ফোনটি না করতেন, তবে হয়তো আশরাফুল হক ডন আজ মধ্যপ্রাচ্যে গিয়ে বহাল তবিয়তে গা ঢাকা দিয়ে থাকতেন। আর সালমান শাহ হত্যার বিচার পাওয়ার যে আশা কোটি ভক্তের মনে এখনো বেঁচে আছে, তা হয়তো চিরতরে অন্ধকারে অতলে হারিয়ে যেত। ডিপজলের এই সাহসী পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আর মাত্র 12 লক্ষ টাকার বিনিময়ে সালমান শাহকে সরিয়ে দেওয়ার এই ভয়ঙ্কর চুক্তির নেপথ্যের আসল গডফাদারদের কি এবার চেনা যাবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং সালমান শাহের ওপর হওয়া এই অবিচারের সত্য সবার সামনে তুলে ধরতে এখনই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দেশ বিদেশের এমন সব ভাইরাল ও চাঞ্চল্যকর খবরের ভেতরের সত্য সবার আগে জানতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।